इंडियन फूड हाटे आमार प्रिय दर्शक बंधुदेर स्वागत। आमी आजके बानाबो झाल सुजी। आपनारा अनेकेई झाल सुजी बानिये थाकेन। এই ঝাল সুজি বানাতে গিয়ে অনেক সময় সুজির দলা পাকিয়ে যায়, সুজি ঝরঝরে হয় না। এই ঝাল সুজি বানানোর মেন পার্ট হলো জলের পরিমাণ। সঠিক পদ্ধতিতে জলের সঠিক পরিমাণ সহ কিছু টিপস আমি এই রেসিপিতে শেয়ার করব, যাতে এই ঝাল সুজি একেবারে ঝরঝরে ও খেতে ভীষণ টেস্টি হবে। এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিকে শুকনো কড়াই লো আঁচে ভেজে নেব। একে অনবরত নাড়িয়ে ভেজে নিতে হবে। সুজিটিকে ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। সুজি ভাজতে ভাজতে যখন হালকা হয়ে যাবে এবং সুজি থেকে সুন্দর সুগন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। সুজিটি ভাজা হয়ে গেলেই একে সঙ্গে সঙ্গেই কড়াই থেকে একটি প্লেটে ঢেলে নিতে হবে, না হলে সুজি কড়াইয়ের নিচের দিকে লাল হয়ে যাবে। এরপর কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে ঝাল সুজির টেস্ট ভালো হয়। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা এলাচ এবং একটি ছোট দারুচিনি। দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে বা রাই সর্ষে, দিচ্ছি 5-6টি কারি পাতা। এগুলো দিয়ে দেওয়ার 10 থেকে 15 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজকে এখানে বাদামি করে ভাজবো না, জাস্ট পেঁয়াজ একটু নরম হলেই ওর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কাটা আলু, দিচ্ছি ছোট টুকরো করে কাটা গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দেবেন, তবে ভেজিটেবলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেবেন। সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে সবজিগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবজিগুলোর সাথে টমেটো ভালোভাবে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে লো আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই সময়ে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা খুলে সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সবজির মধ্যে সুজি ঢেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়েছি। এই মিডিয়াম আঁচে সুজির সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1/4 চা চামচ নুন। এই নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সুজির মধ্যে 1 কাপ গরম জল। জলটিকে ফুটিয়ে নিয়েছিলাম। এই ঝাল সুজি ঝরঝরে হওয়ার মেন টিপস হলো এই জল অল্প অল্প পরিমাণে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে একে নাড়াচাড়া করতে হবে। কখনোই আপনারা একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে এই সুজি দলা পাকিয়ে যাবে। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি এবং সেই জল আমি অল্প অল্প করে 4 বারে দিয়ে দিয়েছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই একে নাড়িয়ে যেতে হবে। এই সময় আমার গ্যাসের আঁচ মিডিয়াম আছে। মিডিয়াম আঁচে সুজিটিকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কাটা 1 পিস পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রস ব্যবহার করলে সুজিটি একেবারে ঝরঝরে হয় এবং এর টেস্টও খুব ভালো হয়। দিচ্ছি 1/4 কাপ ভেজে রাখা চিনেবাদাম। বাদামটিকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম সুজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এরপর একে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে ঝাল সুজিটি দেখে নিচ্ছি। এভাবে ঝাল সুজি বানিয়ে নিলে সুজি একেবারে পারফেক্টভাবে কুক হবে, সঙ্গে ঝরঝরেও হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সুজিটি কতটা ঝরঝরে হয়েছে। এখন এই ঝাল সুজিকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজে এরকম ঝরঝরে ঝাল সুজি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।